হ্যালো। হ্যালো। শ্যামা, ও নিপুণ। কি খবর? এই তো ভালো। কই তুমি? আমি বাসায়। কি করো? তেমন কিছু না। কি ব্যস্ত? না না, ব্যস্ত না, একটা মিটিং এর কিছু পেপারস রেডি করতেছি। তাহলে চলো বাইরে কোথাও দেখা করি আজকে। বাইরে তো বেরোতে ইচ্ছা করতেছে না নিপুণ। কেন, কোনো দরকার? না, আজকে আমার সকালে কাজ ছিল, কাজটা শেষে পোস্টপোন হয়ে গেল। এখন আমি ভাবলাম আমিও ফ্রি, এখন তুমিও তো ফ্রি, তাহলে অনেকদিন তো আসলে আড্ডা মারা হয় না। তাহলে চলো দেখা করি একবার বাইরে। আজকে তো বাইরে বাইর হওয়ার কোনো মুড নাই নিপুণ। তাহলে আমি বাসায় চলে আসি। না না, বাসায় আসতে হবে না, কোথায় যাব বলো, আমি চলে আসবো। তুমি বলো। বাস্কেটবল গ্রাউন্ডে আসতে পারবা? হ্যাঁ, বাস্কেটবল গ্রাউন্ডে আসো, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে আসতেছি আমি। ওকে, বাই। ওকে। কি খবর? এই তো। তোমার কি অবস্থা? এই তো যাচ্ছে। কাজের প্রেশার কেমন? আমাকে তো সবসময় ব্যস্ত থাকতে হয়, আজ মিটিং তো কাল কনফারেন্স। আগামী সপ্তাহে হয়তো বা মালয়েশিয়া যাইতে হইতে পারে। ও আচ্ছা, সুজন সাহেব তোমার কি হয়েছে বলো তো? না না, কোনো সমস্যা হলে বাদ দাও, থাক, লাগবে না। না না, কোনো সমস্যা নাই। ও মানুষটা আসলে খুব আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ও সবসময় চায় আমি যাতে ওর সাথে থাকি। খুব একটা লো মেন্টালিটির ছেলে। কিন্তু ওকে ছাড়াও যে আমার আউটার একটা ওয়ার্ল্ড আছে, এই ব্যাপারটা ও কিছুতে বুঝতে চাইতেছে না। ও আসলে একটা অমানুষ। সুজন যে ছেলে ভালো না সেটা আসলে আমরা রুমমেট একসাথে থাকি সেজন্য আমি বেশ ভালো করেই জানি। কিন্তু এখন তোমার হয়তো অড লাগতে পারে যে এই কথাগুলো। হ্যালো, হ্যাঁ বাপি ভাই। হ্যাঁ ভাই, আমি একটা মিটিংয়ে আছি, আমি পরে কল ব্যাক করি। আচ্ছা। হ্যাঁ, এখন সুজন কীরকম সেটা আমি জানি, আর তুমি যে কীরকম সেটা আমরা জানি, মানে আমি জানি খুব ভালো করে। তো আমি ভাবলাম হয়তো সুজন তোমার সাথে থাকলে ছেলেটা মানুষ হবে, কিন্তু মাঝখান থেকে তুমি কষ্ট পাইলা, এটা আর কি। আসলে আর কিভাবে বলি, ধরো সাহিত্যের ভাষায় যদি বলতে হয় তাহলে সুজন একটা অমানুষ। আচ্ছা বাদ দাও, সুজনের কথা আমার এখন আর বলতেও ইচ্ছে করে না, শুনতেও ইচ্ছে না করে আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কথা বলো। কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছ, আর টিপটা অনেক সুন্দর।